فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قوا أنفسكم وأهليكم نارا قال عليه الصلاة والسلام كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام দুরূদ ইব্রাহিমী আপনি যাই করেন না কেন দুরূদ পড়া ছাড়া আল্লাহর দরবারে কবুল হবে না। যত ইবাদত যত জিকির আজকারি করেন দুরূদ ইব্রাহিমী পড়েন, যেটা নামাজে পড়েন এটার নাম কি? দুরূদে ইব্রাহিম। এটার আরেকটা নাম আছে দুরূদে সাইয়্যিদ, মানে সকল দুরূদের সর্দার বড়। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, সবসময় দুরূদ পড়ার অভ্যাস রাখবেন, ছোট হোক বড় হোক। তো যিনি আপনাদের পরিচিত বয়ানী বক্তা, উনি ইনশাআল্লাহ অতি নিকটেই বয়ানে উঠবেন। যার বয়ানই শুনি না কেন সব জিনিসের নিয়ম কানুন আছে। এখানে যে বয়ান হইতেছে হইছে হবে, এগুলোর জন্য আপনার নিয়ম বিধান আছে। কি বলেন, ঠিক কি ঠিক? বরং দুনিয়ার জাগতিক দিক দিয়ে যা কিছু দেখেন ওইগুলির জন্য যখন নিয়ম কানুন আছে, তো ধর্মীয় বিষয়াদিগুলি এটির মধ্যে নিয়ম কানুন আরও কি আছে? পাকাপোক্তা আছে। তো এখন আপনারা আমরা নিয়ম কানুন মানতে রাজি আছি কি না? কথাটা কি হেসা কইছেন নি? ইনশাআল্লাহ ঠিকভাবে কইছেন নি? ঠিকভাবে যদি কয়ে থাকেন তো আপনাদের কাছে অনুরোধ, যারা পিছনে ছোটা ফাটা আছেন জম্মা বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে ফিকিরে আসেন, তাড়াতাড়ি আসেন। বিচার কথা কইয়া ফেলতাম, এরপরে তিনি বয়ান করবেন। মন ভরে ইনশাআল্লাহ শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন। লা ইলাহা ইল্লা। বাবারা আগে ও বাবারা আগে, একটু কষ্ট হইল মাফ করে দিয়েন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি পড়বেন? পড়তে থাকেন আরো জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি এখানে নামাজে যে দুরূদ পড়েন, এটাও যদি পড়েন কোনো অসুবিধা নাই, বরং ভালো। কিন্তু যেহেতু আলোচনা আসতেছে এই জন্য ছোট্ট দুরূদ পড়ে ফেলছেন, ও চলে। বুঝাচ্ছে না কথাটা? এখন শুনেন, আমি আপনাদেরকে কেন বললাম আগায়া বসতে, জৈমা বসতে কেন বললাম, এটা শুনুনের দরকার আছে কি না রহস্যটা? তাহলে এটার সাথে আরেকটা মিলাই দেই। আপনি যখন নামাজ পড়তে যাবেন, আমার আগে হুজুর যে বয়ান করলেন, নামাজের কিছু বয়ান করলেন,
তো নামাজের বিধিবিধান আছে, নিয়ম কানুন আছে, এছাড়া নামাজের মতো নামাজ হবে না। আপনি আমিও মুসলমানের মতো মুসলমান কখনো হতে পারবো না। বিধিবিধান মাইনা যখন কি করব নামাজ পড়বো, ইনশাআল্লাহ এই নামাজে আপনাকে আমাকে দুনিয়া আখেরাতে কি করবে, কামিয়াব করবে। তো একটা বিধান এটাও আছে, আপনি মসজিদে গেছেন, যায়া দেখেন যে প্রথম কাতারটা ওই পাশে দিয়ে একটু কি নাই, চাটাই পাটাই নাই, ফরজ বিছনা নাই, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, শীতকাল আইতেছে না, এখানে কেউ দাঁড়া না। আর না হয়তো এমন মসজিদও আছে মেঘ বৃষ্টি পড়ছে, কটা ছিটা ফাটা দেওয়ালের কাছে দিয়া কাতারের দুই মাথা দিয়ে পড়ছে, এরকম মসজিদ আছে না, ওই পানিটি দিকে এখানে দাঁড়া না, ওই পিছনে দাঁড়াইছে। তাহলে শুনেন, আপনি কি কোনোদিন বৃষ্টিতে ভিজেন নাই? আপনি কি কোনোদিন এরকম চাটাই বাটাই বিছনা ছাড়া কি কোনোদিন চলাফেরা করেন নাই? তা আল্লাহর ঘরে যায় আপনি এই জিনিসটা কেমনে লক্ষ্য করলেন যে এই ঠান্ডা যায় ইয়াটার মধ্যে বিছনা ছাড়া জায়গাটার মধ্যে খার হইলে আমার জন্য শুভ হবে না, ওই পানিটার মধ্যে দাঁড়াইলে আমার পায়ের মধ্যে পানি লেগে যাবে। আপনার জীবনে কি আপনার কোনো দেহ এবং কাপড়লতা ভিজে নাই? অবশ্যই ভিজছে। তা আল্লাহর ঘরে আপনি কি কিসের জন্য গেছিলেন? হয়তো বাহিরে ভিজছেন কিসের কারণে? ওই কর্মরত কাজে যাওয়ার জন্য ভিজছিলেন, আর না হয়তো কোথাও থেকে আসতেছেন যাইতেছেন, কোনো একভাবে ভিজতে পারছেন, তখন দিয়ে পারলেন না বলে আজকে যখন ভিজতে হবে তো আমি এই ছায়ার নিচে থেকে যাইবই না, ছাউনির নিচে থেকে কোথাও যাইবই না, এমন নিয়ত করেন নাই, ভিজেই চলে আসছেন। তা আল্লাহর ঘরে গেছেন নামাজ পড়ার জন্য, যার বিবরণ এখন কইয়া শেষ করা যাবে না। মৌলানা সাহেবের কাছে যা শুনছেন আপাতত রাখেন, এরপরে বয়ানি যিনি আসবেন উনি যে বয়ানগুলি করবেন মনোযোগের সাথে শুনবেন এবং আমলের খেয়াল করবেন। তাহলে শেষ কথা হলো এই যে নামাজ অনেক বড় বিষয়। কত বড় বিষয় এটা আমি এখন বলতে যাই না, এতটুকু শুনে রাখেন। মানুষের পিছনে জিন্নাত শত্রুর কোনো অভাব নাই। মানুষের মধ্যে কুপ্রবৃত্তির, খারাপ আত্মার কোনো শেষ নাই। মানুষের পিছনে দুনিয়ার চাকচিক্যতার ধোঁকার কোনো শেষ নাই। লা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি এখন ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, যেহেতু আমি দুই চার কথা কই চলে যাব। মৌলানা সাহেব ওয়াজ করবেন, আপনাদেরকে শোনাবেন। এগুলি সব ধোঁকাবাজ, প্রতারক, মানুষকে ধ্বংস করার এই মাধ্যম। জিন শয়তান, দুনিয়ার চাকচিক্যতা, মনের কুপ্রবৃত্তি যেটা আছে, কুভাব, এগুলি মানুষকে ধ্বংস করার, অর্থাৎ আল্লাহর সাথে যে মেলবে ওই মিলার রাস্তাটা ধ্বংস করে দেয়, বন্ধ করে দেয়। ওয়া সুদ্দাকুম আন যিকরিল্লাহি আনিস সালাহ, সালাত মানে নামাজ, আর জিকির মানে কোরআন। কোরআন এবং এরকমভাবে নামাজ থেকে বঞ্চিত রাখে। এই দুইটা প্ল্যাটফর্ম যে ঠিক মতে চলবে, দুইটা দিয়ে আল্লাহ পর্যন্ত সে মিলতে পারবে। এই জিনিসগুলো না কি করে দেন জিন শয়তান, কুভাব, এরকমভাবে আপনার দুনিয়ার চাকচিক্যতায়। হ্যাঁ, আপনারা শহরের মধ্যে আপনারা ভালোই জানেন, যার নাকি দালান কোঠা আছে অনেকে কি করে না, ফজরের সময় তালা আর খুলে না, ঠিক আছে না? এই কাজটা কে করাইলো আপনাকে তালাবদ্ধ থাকার? ওই দালান কোঠা ইনকামিনের ভিতরে আছে যে কিছু দুনিয়াদারি, যে দুনিয়া আল্লাহর দরবারে পচা গলা, প্রাণীর চোখ খারাপ। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাম থেকে বর্ণিত, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডল তুমি যেদিকে তাকাও না কেন, যত চাকচিক্যতার, যত দামি আর যত মূল্যবান দেখো না কেন, একটা ছাগল মরে রয়েছে, এটা ফালাইছে আজকে 3 দিন, কেমন ফসা হচ্ছে। গরু মারা গেছে একটা, এটা ফালাইছে আজকে। কুকুর মারা গেছে একটা, এটা কয়েকদিন যখন পচতে আছে। এটা কি এরকম কবে আতরের ঘ্রাণ আসবে? এটা খাওয়ার উপযুক্ত হবে? একটা মুরগি জবাই করলে খাওয়া যায়, এটা খাওয়া যাবে না? খাওয়া যাবে না। কত দিনের পচা গলা, মরক তো পড়তে আছে। এটা আপনার, এটার সমতুল্য হলো কি দুনিয়াটা? আর দুনিয়া জিফাতুন, কি ওইটা বেশি টানাটানি করে কেটা? এই মরাডি, যে মরাডির মতো দুনিয়াটা পুকুরে টানাটানি করে দেখেন। হ্যাঁ, কিন্তু খায় না। কাছে বসলে আর কয়েকটা আসতে চাইলে হেঁটে দৌড়া, নিজেও খানা হেঁটে খাওয়া না।
ঠিক দুনিয়ার ভিতরে আমরা যারা অতল হয়ে আছি আমাদের অবস্থা এমনই। এই দুনিয়ার জমিনের মধ্যে যেই যত জমাইতেছি সব কোনো নিজে ভোগ করে যাওয়া যায় না, রাখাই যায়, কিন্তু তার চোখের ভোগ আর কি হয় না, শেষ হয় না। কুকুর যেমন দৌড়াইতে থাকে সামনে, অনেকে এরকম দৌড়াইতে থাকি, সবার কথা বলি নাই, অনেকে এরকম দৌড়াইতে থাকি। এই জীবনটা, এই খেয়াল দ্বারাটা একেবারেই ভুল। আজকে মরে যান, মার ঘর থেকে যেমন খালি হাতি আসছিলেন এমন খালি হাতি আপনি যাবেন, হাতে কিছু নিয়ে যাইতে পারবেন না। হ্যাঁ, যে নাকি এরকম তালায় আবদ্ধ থাকতে হয় না, ওই ব্যক্তি ঠিকই মসজিদের মধ্যে যাইতেছে, পা বাড়াইলে একটা সওয়াব হয়, একটা গুনাহ কাটা যায়, একটা মর্যাদা আল্লাহর দরবারের মধ্যে বৃদ্ধি পায়। এমন ভাবে তার জন্য অসংখ্য সৃষ্টি আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, তার মর্যাদার জন্য আল্লাহর কাছে তা কবুল হওয়ার জন্য দোয়া করতে থাকে। তো যাক, নামাজ অনেক বড় বিষয়। কেমন বিষয়? এই যে নানান কারণে, জিন শয়তানের কারণে, দুনিয়ার চাকচিক্যতায়, মানুষের মনের কুপ্রবৃত্তির ধোঁকায়, প্রতারণায় পইরা এরকমভাবে যে মানুষ গুনার দিকে আকৃষ্ট হয়ে যায়, যে নাকি পাক্কা নামাজি হবে, এই ব্যক্তির কাছে এই সমস্ত গুনাহগুলি আসতে পারবে না। কেমন? ধোঁয়া উঠতেছে, বাতাস ওই দিকে চাইতেছে, দুয়ার দিকে, তাহলে এই দুয়া কি আপনার কাছে আসবে না দূরে চলে যাবে? ঠিক নামাজি ব্যক্তি এমন একটা ধোঁয়া, তা এমন একটা বাতাস তার থেকে তৈরি হয়, এরকম গুনাহ নামে দুয়াকে দৌড়াইবার জন্য যেমন ভাবে দুনিয়ার জমিনের বাতাসে দুয়াকে কি করে উড়াই দেয়। আল্লাহ নিজে পবিত্র কোরআনে ফরমাইছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। মহান রব্বুল আলামিন ফরমান, হে জগতের আমার বান্দারা, তোমাদের 360 অঙ্গের দেহ বটিকে আল্লাহর পর্যন্ত পৌঁছার জন্য এমন এক মাধ্যম তোমাদের কাছে পাঠাইছি, তোমাদের দেহের রোগ দূর করার জন্য এমন এক মেডিসিন, ঔষধ পাঠাইছি। এরকম ভাবে কবরে তুমি মেহমান হবে, হাসরের ময়দানে তুমি এরকম আল্লাহর রহমতের ছায়ার নিচে থাকবে, কোনো বিপদ আপদ সম্মুখীন হবে না। এর মাধ্যম হিসেবে পাঠাইছি নামাজকে। এই নামাজ তুমি যখন কি করবে, নামাজের মতো নামাজ পড়বে নিয়ম কানুন সহ, এখন বলার সময় নেই। তাহলে এই নামাজের সামনে গুনাহ আসবে দূরের কথা, বাতাসের যেমন দুয়াকে তাড়াই, এমন ভাবে এই নামাজে আপনার সামনে গুনাহ আসতে পারবে না। এই গুনাহকে এরকম ভাবে বাতাস দুয়ার নেই উড়াই দেবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। মহান রব্বুল আলামিন ফরমান, বান্দা আমার, শয়তানের ধোঁকায় পড়ে, কুপ্রবৃত্তির এরকম প্রতারণায় পড়ে, দুনিয়ার চাকচিক্যতায় পড়ে তুমি গুনাহ কোনোভাবে করে ফেলেছিলে, আমি মাওলার দরবারে এমন মেডিসিন, এমন মাধ্যম, এমন কিছু আছে, গুনাহকে মুমে যেমন আগুন লাগাইয়া দিলে এরকমভাবে মুমকে গালিয়ে ফেলে, তোমার আত্মার মধ্যে যে গুনাহ জমা হয়ে আছে, গুনাহকে এরকম ভাবে কি করবে, জ্বালায়া এরকম ভাবে মুমের ন্যায় গলায়া বাহির করিয়া দেবে। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। হয় এরকম ভাবে বলার আর কি নাই, সময় নাই, লম্বা করতে গেলে লম্বা হবে। নামাজ হইল আপনার সব কিছু, নামাজ ঠিক, সব ঠিক, নামাজ ঠিক দুনিয়া আখিরাতের কামিয়াবি। কি কামিয়াবা না? ঠিক। নামাজ যার মধ্যে থাকবে না তার মধ্যে কিছুই হবে না, দুনিয়ার গুনায় তাকে ধরবে, এরকম ধ্বংস করবে, কবরে শাস্তি পাবে, হাসরের ময়দানে নানান বিপদ আপদের সম্মুখীন হবে। তাহলে আপনার নামাজকে কি করবেন? নামাজের মতো পড়বেন। তাহলে আপনি কি থাকবেন? দুনিয়ার জমিনের মধ্যে গুনাহমুক্ত জীবন পাবেন। কবর থেকে নিয়ে আপনার মেহমানি আরম্ভ হবে। যাক, তো নামাজ এটাও একটা কি এরকম ভাবে দোয়া, বুঝছেন নি? দোয়া, এই যে দোয়া, এটা আল্লাহর দরবারে কবুল হইলে না দোয়া হইতো, কবুল না হইলে দোয়া হবে নাকি?
এই যে ছেলেরা এখন পাগড়ি নিয়ে গেল, তারাও একটা দোয়া। কেমন? যার ছেলেটা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, সে যদি জানাজাটা পরে দোয়া হবে না? মানুষ মারা যায়, সবই বন্ধ হয়ে যায়, তার সবই বন্ধ হয়ে যায়। তো যারা নেক সন্তান থুইয়া গেছে, এটা বন্ধ হয় না। গাছের ডালা অনেকগুলো, নিচের মূল শাখার মধ্যে, এই ডালার মধ্যে যত পানি পড়বে, যত কুয়াশা পড়বে, যত মেঘ বৃষ্টি পড়বে, এই পানিগুলো কি উইরা আকাশের দিকে যাইতে পারবে না, এই গুড়া দিয়েই পড়তে হবে। তো যে ব্যক্তির ছেলেটা হাফেজ হইল, যে ব্যক্তির ছেলেটা আলেম হইল, তারাও দোয়া। কেমন কেমন দোয়া বলছি? যে তারা আপনার জন্য দোয়া করবে, তখন পাতালতার পানি যেমন গাছের কাণ্ডের মধ্যে না পড়ে কোথাও যাইতে পারে না, তাদের দোয়া, তাদের নেক আমল, তাদের নেককামি, তাদের যত কি আছে ইবাদত আছে, এগুলিও আপনার আত্মার সাথে, আপনার আত্মার উপর না পৌঁছিয়া, আপনার কবরে না যায় অন্য কোথাও যাইতে পারবে না। বলে কি করতাম? উস্তাদ যে লাগে দোয়া করতাম, নিয়ত করতে হবে। বলে দোয়া করতাম বজুরের লাগে, তো নিয়ত করতে হবে। নিয়ত ছাড়া কি হবে না? কারো আত্মায় পৌঁছবে না। কিন্তু আপনি যে গাছের গুড়া, আপনার জন্য কোনো নিয়ত করতে হবে না। ওই পাতালতায় যত ইবাদত, যত নেককামি আছে, সবগুলি আপনার কাণ্ডের উপর দিয়েই যে বায়াই পড়তে থাকবে, আপনার আত্মাই যাবে, আপনার কবরই যাবে। তো তারাও দোয়া। বুঝতে পারছেন কথা? তাহলে নামাজও দোয়া, নামাজকে নামাজের মতো পড়বেন। বাচ্চারাও দোয়া, মানে তারা আমাদের জন্য দোয়া করবেন। তো তাদেরকে এরকম পালা পুরুষই কী করবেন? এরকম পুষার মতো পুষবেন, পালার মতো পালবেন। তো পালার মতো পালতে হলে কেমনে? এখানে আয়াত পড়ছিলাম ছোট্ট করে, ওই কুয়ান ফুসাকুম আহলিকুম নারা, আপনিও বাঁচান, তাদেরকেও বাঁচান। তাহলে আপনি বাঁচতে হলে কি করতে হবে? আপনার জীবনে আল্লাহর যে হুকুম বিধানগুলি মানতে হবে, এর পাশাপাশি এটাও করতে হবে। কোনটা? যে এই ছেলেগুলো কিভাবে কি হয়ে যায়, জমিনের মধ্যে আল্লাহওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায়, আল্লাহর হুকুম মান্যওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেকানা জীবন কিভাবে কাটায়, এ আন্দাজ বানায় দিয়ে যাইতে হবে তাদেরকে, চেষ্টা করতে হবে তাদের পিছনে। তাহলে আপনি মরার পরে সে যত নেককামি করবে, দুনিয়ার জমিনে যত নেক কাজ করবে, সব আপনার কাছে আগে পৌঁছবে, আপনার আত্মায় আগে পৌঁছবে। বর্তমান ছেলেপেলেরা এ ব্যাপারে আমি কথা অনেক বুঝলে দেখে। আচ্ছা, তাহলে আপনার এই ছেলে ফেলেদেরকে কি করতে হবে? সঠিকভাবে আল্লাহ দিছেন। বাংলার জমিনে এমন মানুষ নাই যার একটা সন্তান নাই, কিন্তু খুবই প্রসিদ্ধ ব্যক্তি, যেমন আমাদের একসময় রাজা ছিলেন কে এরশাদ সাহেব, না? তিনের কয়টা ছেলে কয়টা মেয়ে? একটাও নাই। ধনের কোনো অভাব ছিল? ওই আরেক লোক দিয়ে বাস্তু হারার মধ্যে ঘুরতেছে, ছেলে মেয়ে মাশাআল্লাহ 10 জন। তাহলে এই যে যার নাই, সে বুঝে নায়ের কি এরকম ভাবে দুর্দশা, নায়ের কি সুখ, নায়ের কি আফসোস, সে বুঝে। আর যারা আছে সে বুঝে না। সে যদি বুঝতো তাহলে তার ছেলে ফেলেগুলি এরকমও দেখা যায় রাস্তাঘাটে পয়সা চাইতেছে, বেটা আমার লগে চল, তোরে খাওয়াইমু, পালমু, সবই করমু, আমি যেমনি কই এমনি মাদ্রাসাত পড়বে, একটা দৌড় দিছে। তাহলে এই দৌড়টা শিখছে কোথায় থেকে? ওই জন্মদাতা এবং জননী তাদের থেকে, অভিভাবকদের থেকে শিখছে। তা আমাদের কি করতে হবে? যাতে করে ক্ষুধার দিনের কথা কইলে না পলাই, এরকম ক্ষুধার দিনের কথা বললে যাতে এরকম ভাবে সে এটাকে অনীহা এবং এরকম ভাবে একটা আযাবের মতো না বুঝে, হ্যাঁ, এটার দিকে আগ্রহ হয়, এমন আন্তাজে ছেলেফেলেগুলি গড়ায় উঠাইতে হবে। তাহলে আপনার জীবদ্দশায় ছেলেফেলেরা যা করবে তা পাবেন, মৃত্যুর পরে আপনার আত্মার মধ্যে কবরে যায় পৌঁছবে, তা পাবেন না। বুঝলেন না? তো আসলে কথা কইতে আরম্ভ করছিলাম, স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে কথা আরম্ভ করছিলাম এখান থেকে, যে আপনারা শোনাইতাম কি এলে কইলাম, সেই দিক থেকে এই দিকে আইতেন, কথাটা কিন্তু হেন থেকে তো কইছি। এই জন্য মানুষকে শয়তান ধোঁকা দেয়, যেমন দুনিয়ায় ধোঁকা দেয়। মানুষকে এরকম ভাবে কি দেয়, মানুষের অন্তরের কতকটা কি আছে, ঠিক আছে, একটা নাম হলো কুপ্রবৃত্তি। সে খালি কুভাব, খালি এরকম মানুষকে অন্যায়ের দিকে পরিচালিত করতে খুব ভালোবাসেন। এই শয়তান জিন যেটা আছে না, কথাটা ওইখান থেকে আরম্ভ করছেন। নামাজ পড়তে যান, যে নামাজ পড়তে গেলে আপনি ওই ঠান্ডা পানি জায়গা দেখা
জায়গাটা সাইরেন না, বিসমিল্লাহ করে এখানেই দাঁড়ান, যত কষ্ট করবেন আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। ওই বিছনা না, এই জন্য আপনি খালি জায়গাটা কেমনে দাঁড়ায়, মানুষের বিছনায় দাঁড়াইছে, আপনি ওইখানে দাঁড়ান, বিছনাওয়ালা থেকে আপনাকে আল্লাহ সওয়াব বেশি দিয়া দিবেন। বুঝছেন নি কথাটা? রাজি আছেন তো? কি রাজি আছেন? প্রথম কাতারের পুরো এরকম জায়গা যে ফাঁকা না থাকে, খালি যে না থাকে, এরপরে এটা পুরা হলে দ্বিতীয় কাতার বাঁধবেন। বুঝাইছে কথা? না হয়তো কি হবে, কষ্ট করে দাঁড়ালে যে মোটা মোটা গিফট পাবেন, খোদার দরবার থেকে সওয়াব আদি বড় বড় পাবেন। যদি না দাঁড়ান তো এরকম ওই বড় বড় গোড়া ডান্ডা পাবেন। প্রথম কাতার পুরা হওয়ার আগে যদি কেউ পিছনে দাঁড়ায়, হারামের কাছাকাছি, যাকে মাকরুহ তাহরিমি আরবি পরিভাষায় বলা হয়, এত বড় একটা গুনাহ হবে। যতজন পিছনে দাঁড়াবে, পিছনের সামনের কাতারটা পুরা করা ছাড়া। বুঝতে পারছেন এবার? তাহলে বাঁচা দরকার খোদার ডান্ডা থেকে, গজবের থেকে বাঁচা দরকার না, এরকম ভাবে নিজেকে পালা দরকার। বলে নিজের মন পূজা করা দরকার না, এরকম খোদার আযাবের থেকে বাঁচা দরকার। কি বলেন? আযাব থেকে বাঁচা দরকার। তাহলে না হয়তো কি হয়, মানে আপনার উপরে এই গুনাহটা চাপতেছে কেন? এই গুনাহটাই চাপতেছে খালি জায়গাটা পায়া শয়তান কালো বকরির মতো এরকম ভাবে এসে এখানে দাঁড়াই, দুইজনের মধ্যে ফাঁকা থাকে, এরকম ভাবে দাঁড়াই। তাহলে আপনি আমি এই জায়গা ফাঁকা রাখবো না, খালি রাখবো না, শয়তান জায়গা পাবে না। শয়তান যদি জায়গা পায় তাহলে কি করবে? একটা কিচ্ছা করবো ছোট্ট, ও আমার হুজুর আইলে কোয়েন, আমি সাইরা দিব, বয়ান করবেন তিনি। কি আসেন না? তাহলে কি হয় জানেননি? শয়তান জায়গা পাইলে, এই বরযাত্রী আছে না, বিয়ার মধ্যে বরযাত্রী যায়, সে একদল বরযাত্রী যাইতেছে গুফাটে দিয়া, আমরা গুফাট কই বাড়ির সামনের রাস্তায়, তো এখন বারান্দার মধ্যে আছে শয়তান একটা মানুষের বেশে। তো বরযাত্রী যাইতেছে, পরে কইতেছে, কো ভাই রে, আজকে অনেকদিন যাবৎ খানা দানা আমার পেটে পড়ে না, একটু খাওয়াও না আমারে, তোমরা সাথে নিয়ে যাও। তো কিছু চোখওয়ালা মানুষ আছে, হ্যাঁ চিন্তালাই তো যেটা মানুষ বেশে আসলে কি শয়তান। পরে না না তোরা নিয়ে যে তোরা নিলে আজকে আমাদের আনন্দ পানি পানি হয়ে যাবে, আনন্দ আর আনন্দ থাকবে না আমরা। তো পরে কোন না ভাই আমি কোনো ক্ষতি করবো না, তো এখানে কিছু সরল প্রাণ মানুষ আছে, হ্যাঁ লয়ে লাও না, এ তোমরা না করো গে লয়ে লাও। হ্যাঁ কিরা কসম কাটতেছে, পরে নিল সাথে। নেওয়ার পরে আপনার ঠিক ওই তাদের সাথে বৈরাত যাত্রীরা লোকে খানা দানা যা খাইবার খাইছে, কোনো কারোর সাথে কোনো ঝামেলা করে না, এ তো ভালো হয়ে গেছে। কিন্তু শয়তান বুইরা হইলো গাছবা, শয়তান বুইরা হইলো, গাঁও গ্রামের কথা বুইরা হইলো গাছবা। হ্যাঁ তো খাসলত এটা। মিষ্টিটা যখন খাইতেছে খানার শেষে, তখন মিষ্টিটা খাইছে ঠিক হয়ে আঙুলো কদ্দুর লাগাইয়া, ওই যে আগে তো খুঁটি খাটিয়া ছিল বাঁশের, এই কদ্দুর লাগাইয়া দিছে। দেওয়ার পরে কিন্তু পিঁপড়া খুব সরস না করলা তো ধরায় আসতে আছে, আইসা আপনার এরকমভাবে খাইতে আছে। এই উপরে যে টিকটিকি গুলি ঘুরে, হ্যাঁ আরল আরল, আমরা গাঁও আরলে টিকটিকি গুলি ইডিনে কলে কিরে টুকায়া টাকায় খাইবার খায়া কোলাইতে খাইতে পারি না, আর আজকে আপনার জমা হয়ে রয়েছে কত, এরকম সহজে না খাইয়া ফেলতে পারবো। তুই আসছে আসলে টিকটিকি পিঁপড়াও ঠিক মতো খায় না, এই শত্রুতামি আর কি, আইসা টুকটুক করে এরকমভাবে ধরা শুরু করছে। মোটামুটি পিঁপড়াগুলি এখান থেকে এরকমভাবে খাইয়া ফেলছে, কিছুটা মাটিতে ফালাই দিছে। দেখেন কিছু করছে না, তো কিছু করছে। এই মিষ্টিটা লাগায় কি করছে, কতগুলি পিঁপড়া নষ্ট করছে। এই না, আপনাকে যদি কামড় না দেয়, কোনো ক্ষতি না করে, এই পিঁপড়া মারা নিষেধ, গুনাহ হবে, গুনাহ হবে। আচ্ছা এরপরে কি হয়েছে, বাড়ির মধ্যে যে বিড়াল আসছিল, বিড়ালে দেখে কি রে এতগুলি টিকটিকি এখানে আগমন করছে। বিড়ালও কিন্তু টিকটিকি খায় না, কিন্তু শত্রুতা নয়, এক এক লাফ মারে আর দুইটা তিনটা করে এরকম মাটির মধ্যে ফালায়। এইভাবে বেশ কিছু টিকটিকি মাইরা ফেলছে। তো বেশি কোনো ক্ষতি করছে না, কয়টা করছে, পিঁপড়া মারাইলো, টিকটিকি মারাইলো। ওইটা তো ইয়া বাড়ি, তো বৈরাতলা বাড়ি, তো বিয়া বাড়ি না। কুকুর কিন্তু আজকের বড় মেহমান, এটা কিন্তু এখানটা ঘুরে ওইখানটা ঘুরে, এই যেখানে ঘটনা হইতেছে ঘরের দরজা তো কিন্তু তাই ছায়া রয়েছে, তাই কিছু দেয় এ দেখা কিরে আমার সামনে বিড়ালের এত বড় সাহস। হ্যাঁ আর কোনো কথা খাও করে গিয়ে এরকম ধরছে, ধরার পরে কেল্লাটা ধরে একটা যারা মারছে, এক জারায় সব শেষ। কয়টা হয়েছে, বাড়িওয়ালার কাছে গিয়ে কি হয়ে তো আউস করে বিড়ালটা ফাল্লা মিয়া, এটা দিয়ে আজকে ইমুখের কুত্তায় মারে। কয় কি ইমুখের কুকুরে মারে কেমন এটা, হে বেচারা করছে কি বাঁশের গুড়ারা লয়ে একটা পাতারি দিছে। মেহমান তো যায় না, এই মেহমান যাইতেছে না, যে বৈরাতলা বাড়ি। তো কয়টা হয়েছে, 4টা।
ওই কুকুরওয়ালা শুনছে, কিও তুমি এত আউস করে কুকুরটা ভালো ই মুখে, হে তোমার লোকে কোনো কিছু এরকম পালা দিয়া পারবে? হ্যাঁ দিয়ে আজকে তোমার কুত্তা মেরে লেছো, হ্যাঁ কারে কি করে আমার কুকুর আবার হে মারে কিভাবে? হে বেটা একটা বাসের গুড়া লুয়েছে, আর কোনো জিগা টিকার নাই। আজকে মাইয়ার ইয়া জামার বাড়িতে মেহমান আছে তো সাহেদারি করতেছে, আর দিছে দাদা ঘাড় ফাতার একটা দিছে, একবারই সব শেষ। পাঁচটা হয়েছে না, কিছু করছে না, কিন্তু শয়তান বুইরা হইলো গাছ ভাই করছে নি কারবার। আপনার যখন নামাজে দাঁড়াবে না, কোনো ফাঁকা জোগা থাকবে, তখন কিন্তু কি করবে, এরকম আপনার মধ্যে ওয়াসওয়াসা এরকম ভাবে দিলের খটকা লাগাইতে থাকবে, নানান ধোঁকা দিতে থাকবে, যার ফলে আপনি 3 রাকাত হলো, 4 রাকাত হলো, 1 রাকাত হলো, 2 রাকাত হলো বলতে পারবেন না। অতএব আপনার জন্য কি করা দরকার, চিরশত্রু শয়তান যাতে কাছে না আসতে পারে, এই জন্য আপনি কি করতে হবে, সামনের কাতারে যে কোনো জায়গা খালি না থাকে, আরাম হোক বা না হোক, বুঝলেন না? আজকের এই আলোচনার সবাই কুরআন হাদিসের এরকম ভাবে বেহেশখানার সবার মধ্যে যা হবে, এখানে শয়তান চিরা খায়া লাগবে, যাতে করে আপনার মনোযোগ বক্তার বয়ানের দিকে না হয়, বয়ানের দিকে খেয়াল যাতে না হয়, এই জন্য চিরা খায়া লাগবে সে। অতএব চিরশত্রু শয়তানকে দৌড়াইতে হইলে যেমনভাবে নামাজের জায়গার মধ্যে কাতারে ফাঁকা জোগা বন্ধ করা আপনার জন্য বিশেষ প্রয়োজন, তেমনইভাবে কি করতে হবে, যত ধরনের ফাঁকা জোগা আছে এগুলি বন্ধ করে মিলে মিলে বসবেন। মহান রাব্বুল আলামিন ফেরেশতাদের দরবারের মধ্যে কি করবেন, এরকম আপনাদেরকে নিয়ে বড়াই করতে থাকবেন যে তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো নাই। দেখো তোমরা সরজমিনের মধ্যে আমার এই বন্দারা কিভাবে মিল মোহাব্বত করে বসছে এক সারিতে, বুঝতে পারছেন না? তাহলে আপনারা কোনো দিন বয়ানি আসলে এদিকে সেদিকে ছুটাছুটি করবেন না। ওই তো কয়েক ভাই কি দেখতেছে, ওই মোবাইল দইরা দেখতেছে, আপনারা মিলামিশে আগায় বসেন, হ্যাঁ বয়ানি বয়ান করবেন। যাক, আমার কথা হইলো এই অন্যায় কখনো করবেন না। যদি কিছু নিয়ে যাইতে চান, তাহলে আপনার কি করতে হবে, মিলে মিশে বসতে হবে। তাহলে বয়ান যিনি করবেন তারও মনটা ভালো থাকবে, ভালো লাগবে। শয়তান এখান থেকে মাথার পাতা থাপড়াইতে দূর হবে, বুঝছেন না? যে তারা আল্লাহ নবীর সুন্নতের উপর আমল করে লাইছে, আমি শয়তানের আর এখানে জায়গা নাই। আগুন লাগাইলে যেমন দৌড়, এমনি দৌড়তে থাকবে, বুঝতেছেন তো? তাহলে কি করেন, এরকমভাবে সমাজবদ্ধ হইয়া বসেন। তাহলে কি হবে, আপনাদের মনোযোগে বসেন যে আল্লাহ কিছু শুনতেছি, এগুলি যাতে এই অনুযায়ী যাতে আমল করতে পারি, মনোযোগে শুনেন এবং আমল করার নিয়ত রাখেন। এতে করে ইনশাআল্লাহ আপনি যখন এমনভাবে মনোযোগে শুনবেন, আপনিও বাইচা যাবেন, আমল করতে যায় আমল করলে বাইচা যাবেন। এবং আপনার এরকম পারিবারিক জীবনে যারা আছে তাদের মধ্যে বিস্তার করবেন, তারাও ইনশাআল্লাহ বাইচা যাবে। যদি আমল নাই করে আপনার ডিউটি পুরা হয়ে গেল, আল্লাহ দরবার সওয়াব পাওয়া গেল। এমনভাবে আপনার হাত যতটুকু যায়, এমনভাবে দেওবন্দির সন্তান হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দিনের যেদিন নাকি ধর্ম এরকমভাবে মোটামুটি মাথা হয়ে গেছিল, এরকম নিবিড় হয়ে গেছিল, ওই দিন তিনি চেষ্টা চালাইছেন। কাদের নির্দেশে? তার উস্তাদদের নির্দেশে, দেওবন্দের উস্তাদদের নির্দেশে চালাইছেন। আজকে সারা বিশ্বের মধ্যে ওই দাওয়াত ও তাবলীগ চলতে আছে। যারা এর উপর আঘাত করতেছে 2-4টা লোক, তারা এই তাবলীগের শত্রু, তারা এই তাবলীগের একেবারেই মহা শত্রু, সাধারণ শত্রু নয়। কিভাবে দিন উৎখাত করতে পারে ওই চেষ্টায় তারা আছে। যেমন কাদিয়ানি আছে, যেমন ভাবে এরকম আরো কি আছে, আপনার এরকম ভাবে কাদিয়ানি আছে, এরকম ভাবে কি আছে, ওই তো আপনার এই লামাজাহাবি আহলে হাদিস নামে আছে। আপনারা আহলে হাদিস কি বিষয় উলামাদের থেকে বুঝা নিয়ে আহলে হাদিস হন, কোনো আপত্তি নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিস ছিলেন, এরকম ভাবে ইমাম মুসলিম আহলে হাদিস ছিলেন, ইমাম আবু হানিফা আহলে হাদিস ছিলেন। তাদের মতো হয়ে আপনি আহলে হাদিস থাকেন, কোনো আপত্তি নাই। কিন্তু 1757 পূর্বে যে ব্রিটিশ দেশে আসলো, যারা এরকম ভাবে 1936-এর দিকে যাইতে বাধ্য হইলো, 1947-এ এই দেশ ত্যাগ করলো, তারা মাথায় গেছে কতগুলি দেওয়াল। এর ভিতরে একটা হইলো আহলে হাদিস, এটাই নামদারি। এটা ইমাম বুখারীর মতো আহলে হাদিস নয়, এটা ইমাম আবু হানিফার মতো আহলে হাদিস নয়। তাদেরকে আমরা লক্ষ্য করে আজকে চলি, যারা সঠিক আহলে হাদিস ছিলেন। আর যারা আমাদের ভিতরে আজকে এইরকম ধোঁকা দিতেছে, তারা হইলো কি ওই ব্রিটিশের এরকম ভাবে পালিত পুত্র। তাদেরকে লক্ষ্য করে যদি আমরা চলি, তাহলে আমাদের ধর্ম আমাদের থেকে বিদায় নেবে। যেদিন বিদায় নেবে, একেবারেই কিছু থাকবে না, কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এ সমস্ত মানুষ রূপে যে প্রতারক আছে, তাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করান। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।